আসসালামু আলাইকুম সবাই। আজকের ভিডিওটা খুব এক্সক্লুসিভলি ইম্পর্টেন্ট সব স্পোকেন কোর্সের জন্য। সো সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে ফুল ভিডিও দেখার চেষ্টা করব। অ্যান্ড যারা যারা অলরেডি জয়েন করেছি অ্যান্ড আমার প্রিভিয়াস ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস স্পেশালি। যারা যারা জয়েন করেছি প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিই। আর আমি খুব শীঘ্রই আজকে ভিডিওটা শুরু করব, কারণ আজকে আমি আইএলটিএস এর স্পোকেন প্লাস বেসিক স্পোকেন, যেটা আমরা অনেকেই স্পোকেন মনে করে বিভিন্ন জায়গায় কোর্সটা করে থাকি, এই বিষয়ে বেশ কিছু মিসকনসেপশন নিয়েও কথা বলবো। সো ভিডিওটা শুরু করার আগে আরো কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, কারণ এখন যখন ভিডিওটা আমরা বানাচ্ছি সবাই কিন্তু করোনা ভাইরাস নিয়ে একটু মানে আতঙ্কের মধ্যে আছে। সো এই সময় চেষ্টা করবো বাসার মধ্যে থেকে যা যা করা যায় অনলাইনে করার চেষ্টা করব, শপিং থেকে শুরু করে এভরিথিং। কারণ সামনে ঈদ আছে, অনেক আপু ভাইদের শপিং এর প্রবলেম হতে পারে, সো অনলাইন শপিং করবেন। বাসা থেকে একটু কম বের হই, ইভেন ইফ পসিবল যদি কারো ফিনান্সিয়াল সমস্যা না থাকে আইএলটিএস কোর্স বা এনি আদার কোর্স অনলাইনে করার চেষ্টা করবো। ইভেন আমি নিজে অনলাইন কোর্স করাচ্ছি এট দ্য মোমেন্ট, অ্যান্ড আই ট্রাই টু মেক দ্য কোর্সেস ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। সো ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও যদি কারো কোনো ফিজিক্যাল সমস্যা হয় প্লিজ সাবধান থাকি, কারণ আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি আক্রান্তের সংখ্যা। সো এদিকে আমরা একটু সতর্ক থাকবো অ্যান্ড সবাই বাসায় একটু মানে ফ্রাস্ট্রেশনে না ভুগি, এর জন্য কিছু না কিছু নিয়ে বিজি থাকবো। সো ফর আই এম ট্রাইং টু মেক সাম লাইভ ক্লাসেস ফর ইউ গাইস। আমি কিছু অনলাইন ক্লাসেস নিচ্ছি সো দ্যাট আমি মানে আমার জং না ধরে যায়, আমি যেন কিছু করে নিজেকে বিজি রাখতে পারি। যাদের যেটা হবি আছে সো ট্রাই টু ডু দোজ কাইন্ড অফ থিংস। ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করি, গ্রুপ চ্যাট করি, জাস্ট ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড or don't get too much frustrated with the situation, কারণ এরকম বাসায় থেকে কিন্তু আমরা অনেকে অভ্যস্ত না। কারণ রেগুলার লাইফস্টাইল যেটা আমাদের থাকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, এটা নিয়ে কিন্তু অনেকে প্রবলেম ফেস করে। ওকে, সো এইটার ব্যাপারে আমরা প্লিজ একটু সবাই সতর্ক থাকবো, বাসায় থেকে সেফ থাকার চেষ্টা করবো। সো স্টে হোম, স্টে সেফ and watch the whole video till the end. Okay, before the main concept of my video today, which is gonna be IELTS এর স্পোকেন অ্যাসেসমেন্ট। IELTS টা বোঝার আগে আমরা আগে স্পোকেন জিনিসটা ক্লিয়ার করি, কারণ আমরা বাংলাদেশে অনেকেই স্পোকেন কি আর IELTS এর স্পোকেন কি ডিফারেন্সটা বুঝি না। সো অনেকে দেখা যায় কি যে অনেক টিচারের কাছে যাই হু হ্যাপেন্স টু বি স্পোকেন টিচার, কিন্তু তার কাছে আমরা IELTS স্পোকেন করতেছি। সো টিচারকে ব্লেম করবো না, কারণ স্টুডেন্ট যদি টিচারের মধ্যে ভেরিফাই করতে না পারে ইটস নট দ্য টিচার্স ফল্ট। কারণ টাকা কামালে সবাই চায়, মার্কেটে কিছু লোক অনেস্ট ভাবে কামায়, কিছু লোক ডিসঅনেস্ট ভাবে টাকা আর্ন করতেছে। সো ইউ হ্যাভ টু ফিগার আউট হুইচ ওয়ান ইজ ফ্লেক্সিবল, হুইচ ওয়ান ইজ পারফেক্ট ফর ইউ। ওকে, ফ্লেক্সিবল ওয়ার্ডটা আমি এই জন্য ইউজ করলাম কারণ আমরা অনেক সময় কিন্তু অনেক ভালো টিচারের কাছে যাই, ব্র্যান্ড টিচারের কাছে যাই, ফাইন যেতে পারি। এখন সব ব্র্যান্ড কি সবার জন্য? সবাইকে আইফোন ইউজ করে মজা পায়? কি স্যামসাং ইউজ করে মজা পায়? পায় না, অনেকে চাইনিজ ফোন ইউজ করে মজা পায়। ফ্যাক্ট ইজ এভরি ব্র্যান্ড এন্ড এভরি প্রোডাক্ট ইজ নট ফর এভরিবডি। সেফ আমি এখানে আমার স্টুডেন্ট পড়াচ্ছি, আমি আমার লাস্ট 3-4 ইয়ার্স থেকে কিন্তু অলমোস্ট 700-800 স্টুডেন্ট পড়িয়েছি একা, আমি কোনো টিচারের হেল্প ছাড়া পড়িয়েছি। সো মিনিংটা হচ্ছে আপনাকে আপনার টাইপ অফ টিচার খুঁজতে হবে। আপনি যদি বুঝেন যে আপনি একটা গ্রুপের মধ্যে শিখতে পারবেন, গো টু গ্রুপ, গো টু বিগার গ্রুপ ইফ পসিবল, কোনো সমস্যা নেই। যদি আপনি বুঝেন আপনি শাই, আপনি কনফিডেন্স নিয়ে প্রবলেম ফেস করেন, আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে যেটা আপনাকে একা সলভ করতে হবে, সো গো টু টিচার লাইক মি, যেটা আমি একা পড়াই, এখানে 5-6 জনের ব্যাচ নিয়ে পড়াতে প্রেফার করি। সো এইটা আপনাকে আগে ফিগার আউট করতে হবে, হোয়াট টাইপ অফ পারসন ইউ আর। এইটা ফিগার আউট করার পরে আপনাকে ফিগার আউট করতে হবে যে কোন ধরনের টিচারের কাছে যাবেন। এখন টিচারদের আরো বহুত ক্রাইটেরিয়া আছে, এই যে ডিটেলসে গেলে এরকম ভিডিও কয়েকটা হবে, আমি শর্টে বোঝাচ্ছি। আপনাকে বুঝতে হবে যে আপনার জন্য কে সুইটেবল। সাপোজ আপনার একটা ফ্রেন্ড কারোর কাছ থেকে 7 বা 9 পেয়েছে, ফাইন, ইউ শুড ট্রাই দ্যাট পারসন, কারণ যেহেতু আপনার কোনো ফ্যামিলিয়ার কোনো পারসন পেয়েছে, বাট ইট ডাজন্ট মিন যে আপনি তার কাছে সেই এক্সাক্ট সেম রেজাল্ট করতে পারবেন, কারণ পারসন টু পারসন পটেনশিয়াল কিন্তু ভ্যারি করে। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার বহু স্টুডেন্টকে আমি দেখেছি যে আমার কাছে 7.5 পেয়ে চলে গেছে, বাইরে আছে অস্ট্রেলিয়া বা কানাডাতে, বাট তাদেরই রেফারেন্স আসে ফ্রেন্ড খুব একটা ভালো হয় না, কারণ তারা কি রেফারেন্সে দেখে আসে ঠিক, কিন্তু সিনসিয়ারিটি থাকে না। এটা কিন্তু একটা বিগ ইস্যু। সিনসিয়ারিটি আপনাকে রাখতে হবে। টিচার আপনাকে একটা সার্টেন পোর্শন শেখাতে পারবে, টিচার এক্সাম দিবে না। আমরা মনে করি যে কোর্স করলেই বুঝি হয়ে যাচ্ছে, আমাদের সাইকোলজি কাজ করে যে সার্টিফিকেট আসতেছে, জব পাচ্ছি, টাকা আর্ন করছি, কিন্তু IELTS ইজ নট ইউর একাডেমিক সার্টিফিকেট, এটা একটা ল্যাঙ্গুয়েজ qualification. On top of that, it's international exam, not only language exam, it's international exam. So
এটাকে ইন্টারন্যাশনাল এনাতে আপনাকে ভাবতে হবে। আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আইএলটিএস কে জাজ করতে যান, 4000-5000 টাকা দামে টিচারের কাছে যান, অবভিয়াসলি সে আপনাকে 4-5 হাজার টাকা দামে সার্ভিসই দিবে। যেখানে কোর্স ফি 17,000 টাকা, 5,000 টাকা দিয়ে প্রিপারেশন না, ডু ইউ থিংক ইটস ক্যান বি ওয়ার্থ ইট? আপনি যখন এসএসসি এইচএসসি কোর্সটা করছেন, আমরা যখন কোর্সটা কমপ্লিট করি, ফুল কোর্সে অ্যারাউন্ড লাখ 2-3 তো মিনিমাম খরচ করি, 5ও হতে পারে অনেকের ক্ষেত্রে। কিন্তু এক্সাম ফিটা কত? আই থিঙ্ক 5,000-7,000 টাকা। সো ওখানে ইনভেস্টমেন্ট এত টাকা গেল জাস্ট প্রিপারেশনে, এক্সাম ফিটা এত কম কেন? থিঙ্ক অ্যাবাউট ইট। দেন পিকে টিচার, কারণ যারা চিপ প্রাইসে নিবে তারা কিন্তু চিপ সার্ভিসই দিবে, নো ম্যাটার হোয়াট। আর যদি আপনি সাপোজ সস্তা দেখে অনেক বেশি লোক, ওকে ফাইন, অনেক লোকের মধ্যে আপনি শিখতে পারবেন। আপনি কি মানে গ্রুপ ওয়ার্কার নাকি ইন্ডিভিজুয়াল লার্নার, এটা আপনাকে বুঝতে হবে। মানে আপনাকে আগে নিজেকে নিজে ফিগার আউট করতে হবে, হোয়াট টাইপ অফ পারসন ইউ আর এট দ্য মোমেন্ট, হোয়াট ইজ ইয়োর কন্ডিশন, দেন আপনি কোন টিচারের কাছে যাবেন, শিখবেন। এতগুলা বড় একটা লেকচার দেওয়ার মেইন রিজন এই পার্টটা, স্পোকেন। আমি দেখেছি বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, আই থিঙ্ক অ্যারাউন্ড 50-60% রিডিং নিয়ে কান্নাকাটি করতে করতে স্পোকেনে খারাপ হয়ে যায়, পরে স্পোকেনে আবল তাবল একটা প্র্যাকটিস নিয়ে মনে করে সে খারাপ। ওকে, আপনি স্টুডেন্ট উইক হতে পারেন, আমি একটা মোটো ফলো করি, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ আ বেস্ট, দেয়ার ইজ অলওয়েজ আ বেটার মেন্টর। এটা আমার মতো, এবং এটা আমাকে আমার লাইফে ডেভেলপ করতে অনেক হেল্প করছে। কারণ টিচার খারাপ হলে আপনি কখনো ভালো করতে পারবেন না, আপনি কখনো খারাপ হবেন না, বিকজ ইউ আর স্টুডেন্ট। হ্যাঁ, আনলেস আপনি ফাঁকিবাজ হন, ইটস এ বিলিভ। আপনি যদি সিনসিয়ার থাকেন, টিচার যদি ঠিক থাকে, নো ম্যাটার হোয়াট, আপনি কখনো খারাপ করবেন না। হয়তো 19-20 হবে, অনেকে বলে যে ভাই এক্সামে কোশ্চেন ডিফিকাল্ট হয়েছিল, সো এক্সাম ডিফিকাল্ট হয়, আপনার 0.5 ফল করবে, ধরলাম 1 ফল করবে, আপনি 4.5 পাবেন না। ওকে, সো প্রিপারেশনের আগে আপনাকে অনেক বড় একটা মাইন্ড ম্যাপিং করতে হবে, ব্রেনস্টর্মিং করতে হবে, যে কোথায় আপনি আপনার টাইম অ্যান্ড মানি স্পেন্ড করবেন। আমরা বাঙালিরা টাইমের থেকে টাকার বেশি ভ্যালু দিই, ফলাফলস্বরূপ টাইমও বাঁচে না, টাকাও বেশি আর্ন করতে পারে না লাইফে। সো এইটা একটু খেয়াল করবো, কারণ টাকা কিন্তু হাজার আর্ন করা পসিবল, কিন্তু আপনার যে ইয়াং এজটা, সাপোজ আমি এখন অলমোস্ট 30 কাছাকাছি চলে আসছি, 29 সামথিং আমি, সো আমি কিন্তু এখন আমার 19-এর ব্রেনে নাই, আমি কিন্তু সেই সময় একটু শুনলেই মনে রাখতে পারতাম, এখন কিন্তু আমাকে 2-1 বার রিভিশন দিতে হয়। মানুষের ব্রেনের প্রফিসিয়েন্সি কিন্তু কমতে থাকে ওভার এজে, এইটা আমাদের একটু খেয়াল করতে হবে। সো প্রিপারেশন যখন নিব, অনেক কিছু ভেবে চিন্তে প্রিপারেশন নিব, হুট করে বাবার টাকা আছে বা নিজের টাকা আছে, কোনো নাম করা কোচিং সেন্টার থামধাম ভর্তি হইলাম, 2টা ক্লাস করে বললাম না আইএলটিএস খারাপ। ইটস নট আ ওয়াইজ থিং টু ডু। আপনি আপনার নিজের লাইফের টাইম অ্যান্ড আপনার ফিনান্সিয়াল অ্যাসেটটাকে ওয়েস্ট করতেছেন। এগুলা একটু ভাববো, দেন আমরা আইএলটিএস এর প্রিপারেশনে ভাববো। কারণ আইএলটিএস যদি প্রপার ওয়েতে কেউ ওয়াইজলি করে না, 1 মান্থ থেকে 2 মাস এনাফ টু গেট 7। আমি নিজে 15 দিনে কমপ্লিমেন্ট 7.5 করছি। সো এইটা ইজিলি পসিবল যদি কেউ প্রপার ওয়েতে অ্যাপ্রোচ করে। আপনাকে আগে অ্যাপ্রোচে এই বিশাল লম্বা লেকচারটাই বুঝতে হবে। আমি কেন বড় লেকচার দিলাম? অবভিয়াসলি ফর ইউর ওন গুড। আমরা জাস্ট পড়ি, হ্যাঁ, পড়ে আইডিয়া গ্রো করা যায়, পড়ে একটা গাইডলাইন পাওয়া যায়, শেখা যায়। শেখার জন্য আপনাকে খাটতে হবে। আমরা মনে করি আমরা পড়লাম, নোট পেলাম, ব্যাস শেখা হয়ে গেছে। না, নোটটা হচ্ছে আপনাকে দেওয়া হয় 2টা রিজনে। এক, টু হেল্প ইউ লেকচার, টু ফ্রড ইউ। কারণ অনেক নোট আছে যেটা জাস্ট গুগল থেকে কপি পেস্ট করে ছেড়ে দেওয়া হয়, টিচারের কোনো ক্যালিবার এখানে ইউজ করা হয় না। সো এটাও একটা ভেরিফিকেশন আপনাকে করতে হবে। সো টু ডেভেলপ ইউরসেলফ ইউ নিড টু ডেভেলপ ইউর ওয়ে অফ থিঙ্কিং। যদি আপনি আপনার ওয়ে অফ থিঙ্কিং ডেভেলপ করতে না পারেন, আপনি আইএলটিএস এর স্পোকেন না, আপনি আইএলটিএস এর কোনো সেক্টরে খুব বেশি একটা মাইলস্টোন করতে পারবেন না। কারণ আপনি একটা ভালো স্কোরের জন্য আপনাকে কিন্তু অনেক ভালো প্ল্যানিং করা লাগবে। ইটস লাইক আ ওয়ার জোন। উইদাউট প্রপার স্ট্র্যাটেজি, প্রপার প্ল্যানিং, আপনি কিন্তু বাস খাবেন দিন, শুদ্ধ বাংলা যেটা বলে। আচ্ছা, উইদাউট ফার্দার এক্সপ্লেনিং দ্য হোল সিচুয়েশন, আমি একটু ভিতরে যাচ্ছি এখন মেইন টপিকে। অ্যান্ড যারা যারা অলরেডি জয়েন করেছি, কে কোথা থেকে জয়েন করেছি, এবং কারো যদি কোনো কোশ্চেন থেকে প্লিজ কে বক্স, কারণ আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্ট আনসার করার এবং প্রত্যেকের সাজেশন ফলো করার। আর স্পোকেন নিয়েও আজকে ভিডিওটা একজনের সাজেশন বেস করে বানানো। ওই পার্সন আমাকে মাশাআল্লাহ একটা বড় অ্যাপ্লিকেশন টাইপের ইনবক্স করেছিলেন। থ্যাঙ্কস ভাই, ওনার নামটা না বলি, বাট থ্যাঙ্কস ফর রিকোয়েস্ট অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য হোল সাজেশন। যে আপনি জানতে চেয়েছিলেন যে কেন আমরা কোথা থেকে কি কি রিজনসে খারাপ করতেছি। কারণ অনেকেই আমাকে পার্সোনাল রিকোয়েস্ট করে, কোশ্চেন করে
সো প্রত্যেককে ইন্ডিভিজুয়াল আনসার দেওয়া তো ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি চেষ্টা করি আমার প্রতিটা লাইভ ভিডিওতে যতটুকু পারা যায়, ইন্ডিভিজুয়ালি না পারি সবার একটা কি বলবো হোল আনসার দেওয়ার চেষ্টা করি, যাতে আপনি মোটামুটি একটা পার্সপেক্টিভ বুঝতে পারেন। কারণ আমার টিচিংটা হচ্ছে আমার প্যাশন, ইটস নট মাই প্রফেশন। আই নেভার টুক ইট অ্যাজ মাই প্রফেশন। এটা আমার প্যাশন ছিল, ফার্স্টে হবি ছিল, দেন আই গট ক্যান গুড ইন ইট, বাট সরি কন্টিনিউ করে গেছি। সো আপনাকে এটাও বুঝতে হবে যে আপনি কি টিচিংটা মানে অ্যাজ এ টিচার আমি বলতেছি, আপনি আপনার কাজটা কি ভালোবাসেন নাকি ঠেকায় করে করতেছেন, টাকার জন্য করতেছেন। যদি টাকার জন্য করেন, ইটস নট এ গুড থিং। কারণ টাকার জন্য বিজনেস অনেক আছে। ডোন্ট পিক টিচিং, কারণ অনেক টিচার আছে মার্কেটে, 10টা-11টা ব্রাঞ্চ খুলে বসে, 2-3টা এক্সপায়ার ডেট, 50 আপ, মানে অনেক সিনিয়র, যেটাকে আমি এক্সপায়ার টিচার বলে থাকি। কারণ টিচার শুড টিচ আফটার 45, কারণ একটা সার্টেন সবকিছু কিন্তু বাউন্ডারি থাকে, রাইট? সো বেশি এজ হয়ে গেলে টিচিং কোয়ালিটি কিন্তু খারাপ হবে। কারণ আমি এখন যেমনি একটা না বকবক করতে পারতেছি, একটা ওয়াইজ পারসন বা এক্সপিরিয়েন্স পারসন, আমি যদি ইনসাল্টিং এনিবডি এল্ডারলি, কারণ আমার ফাদার কিন্তু অনেক ওয়াইজ এবং এল্ডারলি, বাট তার কিন্তু আমার মতো এনার্জি থাকবে না। সো উনি যদি এখন পড়াতে যান, আই ডোন্ট থিঙ্ক আমার মতো এনার্জি নিয়ে মেসেজটা গরম হবে। কারণ আজের একটা কোশ্চেন করে সে ঝাড়ি মেরে বসবে, ন্যাচুরাল। এবং তাকে কিন্তু ফ্রেন্ডলি অ্যাপ্রোচ করাও পসিবল। এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো, ওকে? সো আমার আজকের কথায় যদি কেউ কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, সরি ফর দ্যাট। আই এম জাস্ট ট্রাইং টু ক্লিয়ারফাই দ্য সিচুয়েশন। কারণ আমি গত 4-5 দিনে বেশ কয়েকটা ফোন কল পেয়েছি, কিছু উইয়ার্ড কোশ্চেন পেয়েছি। আই ওয়াজ জাস্ট ট্রাইং টু ক্লিয়ার আপ মাই মাইন্ড বাই সেইং দিস থিংস। মানুষের মধ্যে কিছু অ্যাওয়ারনেস গ্রো হয়। ভাই বাংলাদেশে সবকিছুতে খেয়াল রাখতেন, যেই সেক্টরে যান, সেটা পড়াশোনা বলেন, বিজনেস বলেন, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, এভরিথিং, 80% খারাপ পাবেন, 20% ভালো পাবেন। ইউ নিড টু ফিল্টার দিস 20%। 20% এ যাবেন, 80% আপনাকে অ্যাভয়েড করতে হবে। ইটস বাংলাদেশ, এখানে 90% সেক্টরই এরকম। 10% বলবো কি 100% খারাপ, আবার 100% ভালো আপনার। সো কিছু করার আগে আপনাকে আগে ফিল্টার করতে হবে। আপনি ভালো তো সব ভালো, আপনি বোকামি করবেন, ভুল জায়গায় মাস্ক করবেন, ওকে? সো লেটস স্টার্ট, এন্ড প্লিজ বিফোর স্টার্টিং শেয়ার দ্য ভিডিও এন্ড কিপ ইউর কমেন্ট বিলো। আপনি কোত্থেকে দেখতেছেন প্লিজ, এন্ড আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো আমাকে সাজেশন দেওয়ার থাকে, বা আমার কোনো কথা আপনার খারাপ লাগে, ডোন্ট স্কোল্ড মি, মানে কোনো গালিগালাজ প্লিজ করেন না, জাস্ট পোলাইটলি বলেন। আই উইল ট্রাই টু ফিক্স মাই সেলফ। এন্ড একটু ভিতরে যাই। অ্যাসেসমেন্ট বলতে আমরা যেটা বুঝি, আমরা স্পোকেন অ্যাসেসমেন্ট যেটা বুঝি, যে আমরা যখন কথা বলতেছি, সাপোজেবল আমি আজকে কথাটা আমার একটু হয়তো অস্পষ্ট, কারণ আমার হালকা সর্দি লাগছে, ডোন্ট ওয়ারি, করোনা ধরে নেই, আমার হালকা সর্দি, একটু ঘামতেছি, নাকটা একটু বন্ধ লাগছে। সো কথাটা যদি একটু আনক্লিয়ার হয়, সরি ইন অ্যাডভান্স। মেইন কথা হচ্ছে স্পোকেন অ্যাসেসমেন্ট, যেটা নিয়ে আমি মেইনলি কথা বলতেছি। সো বিফোর স্টার্টিং দিস টপিক একটা বলে রাখা দরকার, স্পোকেনটা কিন্তু একটা মানে মাসল মেমোরির মতো। যারা একটু বডি বিল্ডিং করছেন তারা একটু বুঝবেন বেটার, যে আপনি কিন্তু একদিনে 6 প্যাক বানাতে পারবেন না, একদিনে কিন্তু শোল্ডার ওয়েসে বানাতে পারবেন না। ইউ উইল হ্যাভ টু কন্টিনিউয়াসলি ওয়ার্কআউট, যেটা আমি আমার লাইফে অনেকবার করেছি। সো আপনাকে কিন্তু খেয়াল করতে হবে, স্পোকেন আপনি কোনো কোর্স করে ভালো হবেন না। হ্যাঁ, কোর্স ক্যান গিভ ইউ গুড গাইডলাইন, নেভার মেক ইউ মাস্টার। আপনাকে কিন্তু হতে হবে মাস্টারটা। অ্যাসেসমেন্টের ফার্স্ট কথা, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সেন্টেন্স ফরম্যাট এন্ড অ্যাকুরেসি ঠিক আছে কি। সেন্টেন্স ফরম্যাট বলতে আপনাকে আমি একটা কোশ্চেন বললাম, হোয়াটস ইউর নেম, আপনি বলা শুরু করলেন যে মাই ফাদার কলস মি দ্যাট, মাই মাদার কলস মি দ্যাট, মাই গ্র্যান্ডমাদার কলস মি দ্যাট, এখানে ফুল একটা রামায়ণ বলে দেন আপনি বলতেছেন যে আমার নাম হচ্ছে এটা, আপনি আমাকে বলে রাখতে পারেন। টিচার তো হাত আপনাকে তাকাতে থাকবে যে ভাই আপনাকে জিজ্ঞেস করলাম হোয়াটস ইউর নেম, আপনি আমাকে পুরো বংশের জন্মকুণ্ডলী শোনায় দিলেন। ইটস নট ওয়াইজ। এই জন্য বলা যে অ্যাকুরেসি। সেন্টেন্স ফরম্যাটটা হচ্ছে আপনি যখন কথা বলতেছেন, আপনার ফরম্যাট ঠিক আছে কিনা, ফন্ট ঠিক আছে কিনা, টেন্স ঠিক আছে কিনা, এন্ড আদার গ্রামাটিক্যাল যে টার্মস এগুলো ঠিক আছে কিনা। এইটার একটু ডিসক্রিপশন আমরা ভিতরে গেলে পাবো। বাট আরো একটা মিসকনসেপশন আমি এখানে বলে রাখি। এক্সাম্পল আইএলটিএস এর যে তিনটা পার্টের ফার্স্ট পার্ট স্পোকেন পার্ট 1, ছোট্ট একটা আইডিয়া দিই কারণ ভিতরে এক্সপ্লেইন করবো। এখানে অনেকের ধারণা যে মাত্র 3টা কোশ্চেন করবে, হোয়াটস ইউর নেম, ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং এট দ্য মোমেন্ট, দেন শেষ। নো, এই পার্টটাতে সবাই বাস খায় বাংলাদেশের স্টুডেন্টরা। রিজন, আমরা এই পার্টটা সবচেয়ে কম এমফাসাইজ করি। আমরা এমফাসাইজ করি স্পোকেন পার্ট 2-তে, কারণ আমরা মনে করি ওখানে বেশি মার্কস। এই বিষয়টা ক্লিয়ার করা খুব বেশি দরকার। সো আজকে ফুল ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবো, and I will try to clarify all of the sector about our spoken. Okay. So next thing is lexical resource, which I call a fancy word for grammar and vocabulary. Lexical resource হচ্ছে আপনি যদি
গ্রামাটিক্যাল ইউজ কতটুকু পারেন, ভোকাবুলারি ইউজ কতটুকু পারেন। যারা আমার আগের মানে লাস্ট আইএলটিএস রাইটিং ভিডিওটা দেখেছেন কথা বুঝবেন যে ভোকাবুলারি বলতে আমি কি বোঝাচ্ছি। ভোকাবুলারি বলতে সাপোজ আপনাকে আপনার ফ্রেন্ডস নিয়ে একটা কোশ্চেন করলো, do you have a lot of friends? Suppose a question করলো, আপনি বলেন of course I have a lot of companions. Okay, say for I'm just giving a short answer. Do you spend time with your friends? Sometimes I spend my leisure time with my fellows and I also go sightseeing with them. You can say so. I'm using two different words for friends. Another word, do you think we can survive in the world without our friends? Personally, I don't think so. As a human being, we definitely need acquaintances to survive in this harsh world because we cannot do everything on our own. We can say these kind of things. I mean, তিনটা synonym use করলাম to show that I know our words three synonym. I mean, friends এর তিনটা synonym use করলাম একটা simple topic এ যখন আমাকে question আমি তাকে প্রতিটা আনসারে একটা করে synonym দেখালাম. So meaning what? I know a vast number of vocabulary. অনেকটা বোকামি করি আমরা, দেখা যায় একটা কোশ্চেন আনসারে irrelevantly unnecessarily এত বড় একটা লং সেন্টেন্স বানাই। তো লং সেন্টেন্সটা হলে এটা বুঝবে যে একটা সিম্পল একটা কথা আছে বাংলায় যে যে কম পারে সে দেখায় বেশি। ওকে, সো এখানে যখন কোনো সেন্টেন্স কি আনসার কোশ্চেন আনসার কম পারে বা যার লজিক বা ইনফরমেশন কম, সে কিন্তু আননেসেসারি লেন্দি এন্ড লং করবে। দ্য পারসন হু নোজ সাফিসিয়েন্টলি, সো সেই পারসন চেষ্টা করবে সে কমের মধ্যে কত ভালো রিপ্রেজেন্ট করতে পারে। You need to focus on your representation. Okay, so grammar and vocabulary, which is lexical resource, এইটা আমরা রিপ্রেজেন্টটা প্রপারলি করার চেষ্টা করব। ডোন্ট ব্র্যাগ অ্যাবাউট ইউর নলেজ, কারণ নলেজ থাকতেই পারে। এখানে আইএলটিএস থেকে বহু জিনিস অনার্স মাসিম আমার থেকে মাস মোর, বাট ইউ নিড টু নো হাউ টু এক্সপ্রেস ইউর lexical resource, knowledge, grammar, logic, everything else. Combine all of them. কারণ আপনাকে নিজেকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারবে। That's IELTS spoken. Okay. So our important fact, fluency and logic. একটু আগে আমি একটা কথা বললাম, you need to talk logically. You cannot say anything just babbling or rubbish. Like আপনি একটা কথা বলতেছেন, কথার মধ্যে কোনো লজিক নেই। আপনাকে সাপোজ স্পোকেন পার্ট 2 তে টপিক দিল যে পিকনিক নিয়ে কোনো একটা কথা বলতে। ওকে ফাইন, আপনি পিকনিকে সকালবেলা বাসে উঠছেন, তারপর ট্রেনে গেছেন, তারপর কোর্সিং করতে করতে আপনি 2 দিনের পরে যে পিকনিকে পৌঁছেছেন। এখন টিচার কি ধৈর্য ধরবে যে এতক্ষণ ধরে আপনার ওই জার্নির কথা শুনো? আপনাকে কিন্তু লজিক্যাল একটা কথা বলতে হবে। সো যখন কথা বলবেন, নিড when to connect your topic with the sentence. আপনি যখন টপিকটা সেন্টেন্সে কানেক্ট করতেছেন না, টিচার কিন্তু বুঝবে যে আপনি লজিক্যাল কথা বলতেছেন। হয়তো আপনার মাথায় আছে যে আমি লজিকে যাব, টিচারকে তো অ্যাট্রাক্ট করতে হবে, রাইট? আপনি একটা টিচারের কথা বা একজনের কথা কেন শুনবেন? বিকজ দ্যাট পারসন নো হাউ টু অ্যাট্রাক্ট দ্য অডিয়েন্স। অডিয়েন্স অ্যাট্রাকশন দুইভাবে করা যায়, ওয়ান ব্র্যাগিং, টু ইনফর্মিং। ওকে, সো এখানে ফোকাস করা হচ্ছে আপনি যখন কথা বলবেন আপনার কথার মধ্যে লজিক থাকতেছে কিনা। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্লুয়েন্সি। এখন এই পার্টটা ডাজন্ট মিন দেন আপনি একদমই কাবাডি মতো করে 1 ঘন্টা কথা বলে যাবেন। এইটা আমরা অনেকে মনে করি যে ফ্লুয়েন্সি মানে আমরা কাবাডি খেলতেছি, যে একেবারে আল্লাহর নামে 1 ঘন্টা টানা কথা বলবো। ইটস নট লাইক দ্যাট। ফ্লুয়েন্সি মিন্স আমরা যখন কথা বলতেছি কথাটা যেন শুনতে লাগে। সে ফর কিছু স্টুডেন্ট আছে, আমার একটা স্টুডেন্ট রিসেন্টলি 99 পেয়েছে স্পোকেনে। সো অ্যাজ ফার আই ক্যান রিমেম্বার শি স্পিক্স কোয়াইট গুড, কারণ কথার মধ্যে ন্যাচারাল, শি ইজ নট দ্যাট ফাস্ট, নট দ্যাট স্লো, এভারেজ। আমি যেমনি কথা বলে আমার থেকে স্লো কথা বলে, আমার 8.5 আছে, শি গট 9 out of 9. সো দ্য থিং ইজ স্পোকেন যখন কথা বলবো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন পেসে কথা বলছেন। ফ্লুয়েন্সি ডাজন্ট মিন কাবাডি খেলছেন, বারবার বলতেছি, কারণ কাবাডি গেম আমি অনেককে পেয়েছি স্পোকেনে যখন তাদেরকে কোশ্চেন করা হয় তারা এত স্পিডে কথা বলার চেষ্টা করে যে নিজের ট্র্যাক হারাতে পারে। ইউ নিড টু প্ল্যান ওয়াইল টকিং, সো স্পিডটা পেসটা মেনটেন করতে হবে। ওকে, ফ্লুয়েন্সি মিন স্লোলি বাট গুছাই স্পষ্ট করে কথা বলা, আপনার কথা যেন ক্লিয়ারলি ক্যাচ করতে পারে। ওকে, ইটস ক্যাচ নট ক্যাচ, ইটস আপ টু ইউ। এখানে কিন্তু আপনার ফনেটিক্স বা অ্যাকসেন্ট নিয়ে খুব একটা মাথা খারাপ বিচার করবেন। যদি আপনার এই 3টা সিটটা ঠিক থাকে তাহলে যে আপনার ফনেটিক্স বা অ্যাকসেন্টের যা খেয়াল করবেন। যেই জায়গায় আমরা বাঙালিরা আরো একটা বড় ভুল করি, আমরা উপরে 3টা পার্ট বাদ দিয়ে জাস্ট এই পার্টটা নিয়ে ফুল টাইম পড়ে থেকে আইএলটিএস এর জন্য। এখন লেট মি টেল ইউ সামথিং, যদি কোনো পারসন যে আপনার টাইমটা ওয়েস্ট করতে, দিস ইজ দ্য বেস্ট সেক্টর টু ওয়েস্ট ইউর টাইম। অ্যাজ এ টিচার, দ্য সিক্রেট অফ এ টিচার, আমি এটা করি না। আমি এই পার্টে টাইমটা ওয়েস্ট করা মোটেও পছন্দ করি না। আমি সব ইনস্ট্রাকশন দিয়ে হেল্প করি, ক্লাস টাইমটা ওয়েস্ট করা পছন্দ করি না। বিকজ এইটা নিয়ে যদি টাইম ওয়েস্ট করতে চাই
ট্রাস্ট মি, আই ক্যান ওয়েস্ট, নট মি, এনিওয়ান ক্যান ওয়েস্ট মোর দেন ফিউ মান্থ, কোনো দরকার নেই, এবং এটা আমি টোটালি ডিসলাইক করি। আপনি যদি প্রপারলি কথা বলতে পারেন তখনই তবে প্রনাউন্সিয়েশন অ্যাকসেন্ট কাজে লাগবে। সাপোজ ইউ আর টকিং অ্যাবাউট টুডে আই এম গোইং টু buy some tomato for Tom. Listen to me properly. Today I am going to buy some tomato for Tom. Sentence of mistake আছে? Listen to me again. Today I am going to buy some tomatoes for Tom. শুনতে খুব একটা ডিফারেন্ট লাগছে? আমি একটা অ্যাকসেন্ট ইউজ করে কথা বলছি, দ্যাটস অল। এটার জন্য আমার স্কোর আহামরি কোনো একটা বাড়বে না। আমি যদি প্রপারলি কথাটা রিপ্রেজেন্ট করে বলতে পারি স্পষ্টভাবে, it doesn't matter, আপনি জাস্ট প্রপার প্রনাউন্সিয়েশনে ফোকাস করেন। হ্যাঁ, there is একটু ফ্যাক্ট আছে। আপনি যদি গুড, গড আর গোট এই তিনটার মধ্যে প্রনাউন্সিয়েশন মিস্টেক করেন, সমস্যা কিন্তু হয়ে যাবে। এগেন, গুড ভালো, গড ক্রিয়েটর আল্লাহ, অ্যান্ড গোট ছাগল, যেটা আমরা কোরবানি টোরবানি দিয়ে থাকি। তো এই ডিফারেন্সগুলো যদি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। ওইটা হচ্ছে আপনাকে জানতে হবে। আপনি যদি অ্যাকসেন্টে ফোকাস করেন, ইউ ক্যান নেভার বি এ ফরেনার ভাই। আপনি যদি 15-20 বছর অস্ট্রেলিয়া কানাডা থেকে আসেন সেক্ষেত্রে হ্যাঁ একটা অ্যাকসেন্ট আপনি গ্রো করতে পারবেন। বাংলাদেশে থেকে অনেক ইউটিউবারকে আমি দেখি যে ব্রিটিশ উচ্চারণ শিখায় ব্লা ব্লা ব্লা, না যাই তো ওগুলা ভাই, হ্যাঁ হয়তো উনি পারে, বাট এটা চেলেই শেখা পসিবল না। আর আপনি উচ্চারণ শিখে কি করবেন যদি কথা বলতে না পারেন? ফোকাস অন হাউ ইউ ক্যান এক্সপ্রেস ইউরসেলফ। আপনি কথা যদি বলতে পারেন না, অ্যাকসেন্ট না, অনেক কিছু চলে আসবে, আপনার ন্যাচারালি আসবে। সো আপনাকে কথা বলার সময় খেয়াল করতে হবে মেইন কাজটা কি, কথা বলা নাকি শো অফ করা। যদি শো অফ করতে চান, যেটা অনেক আপুরা করে, কথার মধ্যে আর আর দিয়ে কথা বলে, নো অফেন্স, তো তাদের জন্য গুড পার্ট করতে পারেন। যদি আপনি মনে করেন আপনি রিপ্রেজেন্ট করতে চান, দেন ফোকাস অন ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। কারণ অ্যাকসেন্ট ক্যান অ্যাট্রাক্ট ইউ টুয়ার্ডস আদার পিপল। কারণ আপনার অ্যাকসেন্ট শুনে অনেকে আপনার কথা শুনতে চাইবে, হ্যাঁ একটু শুনি তো ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করতেছে, বাট আপনি কথার মধ্যে 14টা ভুল করলেন, কেউ কিন্তু আপনাকে ভালো ভ্যালু দিবেই না, প্লাস আপনি হাস্যকর হয়ে যাবেন। সো একটু বুঝে শুনে প্ল্যান করে রিপ্লেস করবে যে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা একদম ফার্স্টে বলছিলাম যে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আমি আজকে বলবো, একটু খেয়াল করি। কমন নলেজ, এটা IELTS এর স্পোকেন টোটাল এক্সাম টাইম 11 to 15 মিনিটস অফিশিয়াল টাইম। ওকে, বাট এখানে একটু ক্যাচ আছে, যেটা হচ্ছে আপনার যে আপনি যদি এক্সাম হলে যাওয়ার পরে খুব ঘাবড়ায় যান, কথা বলতে না পারেন, ইউ উইল নট গেট দ্যাট মাচ অফ টাইম। সাপোজেবলি আপনি কথা বলতেছেন, আপনার নাম জিজ্ঞেস করলে আপনি উত্তর দেন হ্যাঁ, ওকে ওয়ার ফ্রম আপনি দেন হ্যাঁ, যে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনাকে উইদিন 5 মিনিটস বের করে দিন। সো যাদের কন্ডিশন এতখানি খারাপ, তারা একটু প্রিপারেশন ভালো করে এক্সাম হলে ঢুকবো, না হলে 11 মিনিট আপনি টিকবেন না। ইটস এ বিগ ইস্যু। অ্যানাদার গুড ফ্যাক্ট, যে আপনার যদি প্রিপারেশন ভালো থাকে, যেটা কিনা আমি আমার নিজের ক্ষেত্রে বা আমার একটা স্টুডেন্টকে পেয়েছি, যে যাদের কথা বলার ফ্লো ভালো, যারা কন্টিনিউয়াস কথা বলতে পারে, কনফিডেন্স আছে, they get to stay up to 20 minutes. কারণ আমি নিজেও প্রায় 20 something মিনিটস ছিলাম, আমার একটা স্টুডেন্ট প্রায় 25 মিনিটস বেশি ছিল, who got 9 out of 9. So the thing is, এটা কিন্তু হয়। So আপনাকে এটা মাথায় রাখতে হবে যে time doesn't matter. The thing that matters is how you represent yourself. It's like how to sell yourself. আপনাকে টিচারকে ইমপ্রেস করতে পারা লাগবে। এখানে আপনি অনেক খারাপ স্টুডেন্ট হতে পারেন, কিন্তু একটা জায়গায় ভালো ভালো লাগবে। ওকে, সো দ্য সেকেন্ড থিং ইজ, এই তিনটার মধ্যে কিছু মিসকনসেপশন। মিসকনসেপশন নাম্বার 1 হচ্ছে যে স্কোরিং। স্পোকেন পার্টে স্কোর কত? 9, সবাই জানি। আচ্ছা, স্পোকেনের পার্ট কয়টা? 3টা। এখন আজকে কোথাও কি বলা আছে যে কোনো পার্ট স্কোর কম, কোনো পার্ট স্কোর বেশি? দ্য থিং দ্যাট আই নো, স্কোর ইকুয়াল ডিস্ট্রিবিউট করা। সো 3 3 3। IELTS এর এক্সামে স্কোরটা কিন্তু তিনটাকে ইকুয়ালি ওরা ইম্পর্টেন্স দিয়ে জাজ করবে। সো আপনি যদি ফুল টাইম যে স্পোকেন পার্ট 2, যেটাকে আমরা কিউ কোয়ার্ড নামে জানি, ফুল টাইম বিভিন্ন কোচিং সেন্টার, বই, ইউটিউব থেকে এটা মুখস্থ করলেন, ভালো হবে না। আপনি কখনো IELTS 6 ক্রস করতে পারবেন না স্পোকেনে। হ্যাঁ, অনেকের জন্য হচ্ছে 6টাই বিশাল একটা স্কোর, বাট ইফ ইউ হ্যাভ দ্য পটেনশিয়াল টু গেট ইওর 9, কেন 6 নিয়ে পড়ে থাকবেন? ট্রাই হার্ড, প্রপার প্ল্যানিং করে আগান। কারণ একটা খাটনি আছে যে আপনি 6 মাস খাটলেন কিন্তু আপনার স্কোর 6 আসলো, আর এক ধরনের খাটনি আছে যেটা আপনি করলে 20 দিনে বা 1 মাসে আপনি 7 পাচ্ছেন। কোনটা আপনি খাটবেন, ইটস টোটালি আপ টু ইউ। এন্ড এটার জন্য মেন্টরটা খুব ইম্পর্টেন্ট, টিচার বা ইনস্ট্রাক্টর খুবই ইম্পর্টেন্ট। কারণ যদি টিচারের নিজস্ব কোয়ালিফিকেশন না থাকে, সে আপনাকে কখনোই ট্রেন করতে পারবে না। ব্র্যাগিং ইজ ওয়ান থিং। ওকে, পার্ট 1টা খেয়াল করি। পার্ট 1-এ মিনিমাম কোশ্চেন উইল বি 3। আপনাকে মিনিমাম 3টা কোশ্চেন সে করবে, সেটা বেসিক কোশ্চেন হতে পারে, হুট করে আপনি ঢোকার পর আপনাকে বাসানে কোশ্চেন করতে পারে। সে ফর ইফ আই মে শেয়ার মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার লাস্ট এক্সাম আমাকে ফার্স্ট কোশ্চেনই ছিল যে the question was, do you live in an apartment or a flat? Our first question ছিল, do you live in an apartment or a flat? So I was okay, আমি আনসার করলাম ফাইন।
Then a second question, do you like the place where you live or do you like the surrounding of your place, এরকম কিছু কোশ্চেন আমাকে বলবে। ওকে ফাইন, দেন সেকেন্ড কোশ্চেন সে গেল হোয়াটস ইউর এম ইন লাইফ। ওকে, দেন তারপর সে গেল দ্য ফ্রেন্ডস। তো এইভাবে সে কিন্তু টপিক চেঞ্জ হতে পারে, ইটস এ বিগ ফ্যাক্ট। সো পুরা এক্সামে সে মিনিমাম 3টা থেকে 10টা কোশ্চেন করবে, বাট দ্য টপিকস ক্যান ভ্যারি ফ্রম 3 to 5। ইউ হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট দ্যাট। এই ভালো কথাটা আপনাকে কেউ বললাম, অ্যান্ড আই এম শিওর যে এই ভিডিওটার ভিউয়ার আমার অনেক ইউটিউবারদের মতো হবে না, আমি জানি, কারণ ভালো কথা অনেক এক্সাম ভালো লাগে না। কিন্তু এইটা যে আপনার জন্য কতটুকু হেল্পফুল হবে, ইউ হ্যাভ নো আইডিয়া আনটিল দ্য এক্সাম হবে। পার্ট 2, যেখানে আমরা জানি যে আমাদেরকে প্রিপারেশন টাইম দিবে 30 সেকেন্ড টু 1 মিনিট, দেন আমাদের কথা বলার টাইম দিবে 1 মিনিট। আচ্ছা, এখানে একটু ভুল আছে। যদি আপনি 1 এ ভালো কথা বলেন, ইউ উইল গেট এ গুড টপিক ইন পার্ট 2। যদি আপনি পার্ট 1 এ খুব বাজে একটা অবস্থা আপনার হয়, আই এম নট সার্টেন যে আপনি পার্ট 2 তে একটা ভালো টপিক পাবেন। এবং এইখানে আপনাকে ভাবার জন্য তখন সে একটু কম টাইম দিবেন, প্লাস পার্ট 2 তে আপনি খুব বেশি একটা কথা বলতে পারবেন না, কারণ যখন আপনি পার্ট 1 একটু ভালো পারফর্ম করেন, পার্ট 2 তেও কিন্তু ভালো পারফরমেন্স আপনার এক্সপেকটেশন রাখবে না। সো ইউ নিড টু নো হাউ টু অ্যাট্রাক্ট দ্য টিচার। পার্ট 1 এ অ্যাট্রাক্ট করতে পারেন, ফুল এক্সাম ভালো হবে। আচ্ছা, সাপোজ পার্ট 1 আপনি ভালো পারফর্ম করলেন, পার্ট 2 তে আপনি কতক্ষণ কথা বলতে পারবেন? আপনি ভালো কথা বলতে পারেন, টিচার আপনাকে 1 মিনিট থেকে শুরু করে অলমোস্ট 3 মিনিট পর্যন্ত কথা বলার সুযোগ দিন। সো ইউ আর কাইন্ড অফ গেটিং এ বিগ টাইম টু এক্সপ্রেস ইউর হোল সিচুয়েশন। বাট এখানে কথা হচ্ছে যে আপনি কতটুকু টাইম, কতক্ষণ টিচারকে আপনার দিকে অ্যাট্রাক্টেড রাখতে পারবেন ইউ ওয়ার্ডস। এটা একটা বড় কি ফ্যাক্ট। মোস্ট ইম্পর্টেন্টলি পার্ট 3, যেটাকে আমি বলি কাইন্ড অফ লাইফ সেভিং পার্ট, কারণ এই পার্ট 3 আর পার্ট 1 কোয়াইট সিমিলার, বা পার্ট 2 পার্ট 3 এটাও কোয়াইট সিমিলার। মানে আপনি এই দুটো পার্ট ভালো পারেন, পার্ট 3 তে ন্যাচারালি ভালো পারবেন। ওকে, সো এই জিনিসগুলো একটু ক্লিয়ার হওয়া দরকার। অ্যান্ড আরো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, প্লাস আমার অনেক কিছু ইন্টারেস্টিং ভিডিওস আছে, হেল্পফুল হবে। কারণ আজকের যে ভিডিওটা, এটার উপর বেস করে আমার প্রিভিয়াস আরেকটা ভিডিও ছিল আইএলটিএস অ্যাসেসমেন্ট নামে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং এর লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্লাস আমার নাম্বার, আমার ফেসবুক পেজ, গ্রুপ, সব লিংক দেওয়া থাকবে। সো যারা ইন্টারেস্টেড প্লিজ একটু ভিজিট করে দেখবেন। অ্যান্ড এগেন, যারা ভিডিওটা জয়েন করেছেন বা দেখতেছেন এখনো, প্লিজ ভিডিও শেয়ার করে দিবেন, তো আপনার যেন টাইম জানা থাকতে পারে, যেন এখান থেকে আপনার ফ্রেন্ড বা আপনি পরবর্তী দেখতে পারেন। অ্যান্ড আমি নেক্সট উইক ইনশাআল্লাহ ফ্রাইডেতে আমি এরকম আরো একটা ভিডিও পোস্ট করবো, হোপফুলি অন লিসেনিং অর রিডিং। আই ডোন্ট নো কোনটা করবো, এখন শিওর না, বাট আই উইল ট্রাই টু ফলো দ্য সিকোয়েন্স। মানে আছে 4টা পার্ট ডিসক্রাইব করার পরে এগুলোকে বেস করে আরো একটা ডিটেলস ভিডিও করবো, যেগুলো আপনাদের মিসকনসেপশন বা আদার সাইকোলজিক্যাল যে মিস্টেকগুলো আমরা করে থাকি, এগুলো ক্লিয়ার করতে হেল্প করবে। প্লাস ভোকাবুলারি নিয়ে আমি হয়তো একটা ভিডিও সেশন শুরু করবো, যেটা বেসিক কিছু ভোকাবুলারি বাট কোয়াইট হেল্পফুল ভিডিও, মানে ভোকাবুলারি শেখাতে হেল্প করবে। হয়তো 50 বা 100 ওয়ার্ডস, যেটা আপনি শিখলে ইনশাআল্লাহ লাইফে আর কোনো ভোকাবুলারি শেখা খুব একটা দরকার পড়বে না, আনলেস ইউ ওয়ান্ট টু গেট বেটার দ্যান দ্যাট। ওকে, সো যারা ভিডিওটা দেখছেন, থ্যাঙ্কস আ লট ফর দ্যাট। স্টে হোম, স্টে সেফ, এন্ড প্লিজ visit my YouTube channel and share it, plus subscribe as well. সো আশা করি নেক্সট ভিডিও পৌঁছানো সেফ থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ফ্রাইডেতে, হয়তো 8:30, মেবি 10টা, আই এম নট শিওর ইয়েট। প্লিজ ফেসবুক পেজে একটু চোখ রাখবেন। দেখা হবে। স্টে হোম, স্টে সেফ। এগেইন, সালামু আলাইকুম।